দেওয়ার হবে, আমাদের আর কোনো হিসাব হবে না, আমরা আর কোনোদিন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে না, আমাদেরকে আর কাজ করায় দাঁড়াতে হবে না। কিন্তু যারা জাহান্নামে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বর অপরাধ হবে তারা আখিরাত এবং পরকালকে অস্বীকার করেছিল। এই জন্য এখনো সময় আছে, যারা আখিরাত পরকালকে অস্বীকার করবে তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবে। এই জন্য ইমানে মুফাসসালের ভিতরে কয়েকটি জিনিসের উপরে ইমানের কথা বলা হয়েছে। 1 নম্বরে আল্লাহর উপর ঈমান, 2 নম্বরে ফেরেশতাগণের উপর ঈমান, 3 নম্বরে কিতাব সমূহের উপর ঈমান, আর 4 নম্বরে সমস্ত রাসূলগণের উপর ঈমান আনতে হবে। এখনো আমাদের ভিতরে অনেকে আছে যারা রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কাদিয়ানীরা তারা নবীজিকে শেষ নবী হিসাবে মানে না, শেষ নবী হিসাবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারে না, তারা কাফের। যারা রাসূলদেরকে মানে না, রাসূলদেরকে বিশ্বাস করে না, তারা পাক্কা কাফের। ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করো, অর্থাৎ আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা যদি স্থাপন না করতে পারি, বিশ্বাস না করতে পারি, তাহলে আমাদের ঈমান থাকবে না, আমাদের ঈমান থাকবে না। 1 নম্বর আল্লাহর উপর ঈমান রাখতে হবে। এই জন্য আমি কথা লম্বা করতে চাই না, আমি আপনাদেরকে শুধুমাত্র একটি মেসেজ দিতে চাই যে আখিরাত এবং পরকালকে অস্বীকার করা যাবে না। আখিরাত পরকালকে কেউ যদি অস্বীকার করে তার 4 নম্বর অপরাধ হবে। সে 4 নম্বর অপরাধ তার হবে যে সে আখিরাত এবং পরকালকে অস্বীকার করেছিল, এই জন্য সে ব্যক্তি দোজখে নিক্ষেপ হয়ে যাবে। এই জন্য আমি বলবো এখনো সময় আছে, যারা এতদিন পর্যন্ত আখিরাত এবং পরকালকে অস্বীকার করেছেন এবং মানেন নাই, তাদেরকে আমি বলবো এখনো সময় আছে, আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইতে পারেন। আপনি আসমান জমিন বরাবর গুনাহ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সামনে আসমান জমিন বরাবর রহমত নিয়ে দাঁড়িয়ে যাবে। কারণ আল্লাহ তো গফুর, আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। এই জন্য আমি বলবো যারা এখনো আখিরাতকে মানেন না, পরকালকে মানেন না, বিশ্বাস করেন না, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুন, তাহলে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে না। আর যদি ফিরে না আসেন তাহলে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমি সকলকে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান।